আপনি হজ করতে যান, গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে না। মুসলমান জমি বন্টন করে আপনাকে হজ করতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। লম্বা লম্বা প্রশ্ন, একটা প্রশ্ন, বাবা মা যদি এক সন্তানকে জমি জায়গা ঘর বাড়ি লিখে দেয়, বাকি সন্তানদের যদি না দেয়, তাহলে হাদিসের দৃষ্টিতে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে, প্রচুর গুনাহ হবে। মরার পরে কিয়ামত পর্যন্ত ঠুকাই খেতেই থাকবে, খেতেই থাকবে, খেতেই থাকবে। সন্তানের হক মারা যাবে, সন্তানের হক মারা যাবে, সন্তানের অধিকার মেরে দেওয়া যাবে। হ্যাঁ, কোন সন্তানকে যদি আপনি সম্পদ দিতে চান, কোন সন্তানকে যদি সম্পদ দিতে চান আপনার জীবদ্দশায়, তাহলে জীবদ্দশায় কোন সন্তানকে সম্পদ দিলে 1/3 দিতে পারে। কত? 1/3। বুঝতে পারলেন? যতগুলো সম্পদ আছে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত দিতে পারেন। গোটা সম্পদ কোন একজন সন্তানকে দিলে গুনাহগার হবেন। কোন একজন সন্তানকে যদি গোটা বাড়ি গাড়ি সব লিখে দেন, গুনাহগার হবেন। আচ্ছা, এই ভাগ করার অধিকার আপনাকে কে দিয়েছে? ভাগ করার অধিকার আপনাকে কে দিয়েছে? ভাগ করার অধিকার কিন্তু আপনার নাই। ইসলাম বলছে আপনি খাবেন, দাবেন, ওটা দিয়ে পরিবার চালাবেন, তারপরে মরে যাবেন। ভাগ করার অধিকার ইসলাম ওয়ারিসগণকে দিয়েছে। জয় বলে সুবহানাল্লাহ। কাকে দিয়েছে ভাই? ওয়ারিসগণকে। আপনি ভাগ করে দিতে পারবেন না। অনেকগুলো মানুষ আছে যে হজ করতে যাব, হজ করার আগে সবাইকে জমি জায়গা দিয়ে চলে যায়। হ্যাঁ, এ হাজী সাহেব হজ করতে যাচ্ছেন না গুনাহ করতে যাচ্ছেন? খবরদার, হোশিয়ার। সব জমি জায়গা যদি বন্টন করে আপনি হজ করতে যান, গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে না। মুসলমান জমি বন্টন করে আপনাকে হজ করতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার প্রতি হজ ফরজ হয়ে গেছে, আপনি যান, হজ করে চলে আসেন। যেই ব্যক্তি আপনার ইন্তেকালের পরে জীবিত থাকবে সন্তানাদের মধ্যে, তারা ওয়ারিসগণের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিবে। ফারাইজ। কথা বোঝা গেল? কথা বোঝা গেল ভাই?